মর্নিং স্টুডেন্টস, গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে বিষয়বস্তুটা ছিল যে বিদেশে যারা চাকরি করতে যায় তাদের সেখানে যাওয়ার একটা ওয়ে নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে যেতে পারবে বা কিভাবে সেই যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। গতকাল অ্যাকচুয়ালি ছিল কি না, স্কলারশিপ, বিভিন্ন যে অ্যাব্রডে যে পড়াশোনা করার যে স্কলারশিপগুলো ফুললি ফান্ডেড যে স্কলারশিপগুলো অ্যাভেলেবিলিটি আছে সেই সব নিয়ে আলোচনা করেছিলাম এবং কোথায় কোথায় সেগুলো পেতে পারো সেইগুলো নিয়ে ইনফরমেশান দিয়েছিলাম এবং কিভাবে সেটার প্রিপারেশান করতে হয় সেইগুলো নিয়ে ইনফরমেশান দিয়েছিলাম। তো সেইটা একটা ওয়ে ছিল যে বিদেশে যারা চাকরি করতে যায় তাদের একটা মেন ওয়ে কিন্তু এটাই যে তোমাদের যে গ্র্যাজুয়েশন বা ডিগ্রি লেভেলের যে কোর্সগুলো সেইগুলো যদি তুমি বিদেশের কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে করতে পারো তাহলে কিন্তু বিদেশে বা সেই দেশে যে দেশে তুমি পড়তে যাচ্ছ সেই দেশে চাকরি পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। তো এটা একটা ওয়ে যে বিদেশে যদি তোমার চাকরি করতে যাওয়ার ইচ্ছে থাকে। আজকের আর একটা ওয়ে নিয়ে আলোচনা করব, যেখানে আমি তোমাদের বলবো যে এমন কিছু কোর্স আছে, এমন কিছু ব্যাচেলার ডিগ্রি লেভেলের কোর্স আছে যে কোর্সগুলো তুমি ভারতের বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ থেকে করেও তারপরে সেই কলেজেরই যে প্লেসমেন্ট ড্রাইভ হয় বা ক্যাম্পাস ড্রাইভ হয় তার মাধ্যমে নির্বাচিত হয়ে তুমি কিন্তু বিদেশেই প্রথম প্লেসমেন্ট পেতে পারো বা বিভিন্ন কাজের সূত্রে তুমি কিন্তু বিদেশে যেতে পারো। তো সেইটা নিয়ে আজকে আলোচনা করছি। দেখো, প্রথমেই আমি তোমাদের একটা কথা বলে দিই ভালো করে, যে বিদেশে চাকরি করতে গেলেই তবেই করতে পারলেই তবেই মুখ্য হবে, ভারতে কিছুই নেই এই ধারণাটা কিন্তু এখন সম্পূর্ণ বদলে গেছে। এখন কিন্তু ভারতেও প্রচুর ইন্ডাস্ট্রি বুম করছে এবং ভালো ভালো এমএনসি তারা এখানে এসেও বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন তাদের বিজনেসটা এখানেও তারা রান করাচ্ছে এবং এখানেও তারা প্রচুর রিক্রুট করছে। এবং ভারতের নিজস্ব প্রচুর কোম্পানি তারাও মানে প্রচুর রিক্রুটমেন্ট করছে এবং সেখানেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করার সুযোগ থাকছে যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদের জন্য। বিদেশে গেলেই তবেই জীবন বদলে যাবে বা জীবনটা একদম সেই জায়গায় চলে যাবে, এই ধারণা কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। কিন্তু তাও অনেকের স্বপ্ন থাকে যে বিদেশের মাটিতে গিয়ে চাকরি করবে বা একটা দেশ ঘোরার একটা শখ থাকে। একই সাথে চাকরি এবং দেশ ঘোরার যে শখ সেটা পূরণ হয়ে যাবে, এই জন্য অনেকের স্বপ্ন থাকে যে আমি বিদেশে গিয়ে চাকরি করব। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকের আমি আলোচনা করব এমন কিছু কোর্স নিয়ে, যে কোর্সগুলো নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন করতে পারো তাহলে ভবিষ্যতে কিন্তু বিদেশে কর্মসূত্রে যাওয়ার ভালো সুযোগ থাকবে। প্রথমেই আমি যে কোর্সটার নাম বলবো সেটা হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে বিটেক বা বিই, ব্যাচেলার অফ টেকনোলজি বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং। বুঝতেই পারছো, এটা একটা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো ক্লাস 12-এ তাদের জন্যে। এবং এই কোর্সটা করতে গেলে তোমাদের সায়েন্সে একটা ভালো রেজাল্ট তো করতেই হবে, ক্লাস 12-এ একটা ভালো রেজাল্ট করতে হবে এবং তার সাথে সাথে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা অন্যান্য যে এক্সামগুলো আছে এই বিটেক কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য, সেই সমস্ত এক্সামে তোমাদের অ্যাপিয়ার করতে হবে এবং সেখানে র্যাঙ্ক করতে হবে। র্যাঙ্ক করলে ভালো ভালো যে ইনস্টিটিউট বা ভালো ভালো যে কলেজগুলো সেগুলো চান্স পেতে পারো। আবার এমন অনেক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে কিন্তু উইদাউট জয়েন্টও অ্যাডমিশন হয়। যদি জয়েন্ট এন্ট্রান্সে কোনো কারণে মানে এক্সামে অ্যাপিয়ার না করতে পারো বা ধরো জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক খুব খারাপ এসছে বা পেছনের দিকে এসছে, তাহলেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এমন অনেক কলেজ আছে যেখানে কিন্তু তোমরা জয়েন্টের কোনো র্যাঙ্ক ছাড়াই শুধু এইচএসের যে রেজাল্ট সেই এইচএসের রেজাল্টের ভিত্তিতেই তোমরা অ্যাডমিশন পেয়ে যেতে পারো এবং তারপরে তোমাদের যে 4 বছরের যে কোর্স, ফুল টাইম যে ইঞ্জিনিয়ারিং কোর্স, সেই বিটেক কোর্সে ভালো করে পড়াশোনা করে নিজের স্কিল ডেভেলপ করে তারপরে তুমি কিন্তু সেইখান থেকে যে প্লেসমেন্ট পাবে সেই প্লেসমেন্টের মাধ্যমে চাকরি পেতে পারো এবং সেই চাকরির সূত্রেই তুমি কিন্তু বিদেশে যাওয়ার একটা ভালো সুযোগ পেতে পারো। কারণ ভারতীয় ইঞ্জিনিয়ারদের কিন্তু বিদেশে কাজ করার প্রচুর সুযোগ থাকে এবং বিদেশে যাওয়ার একটা অন্যতম গেটওয়ে কিন্তু এই বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্স। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় এমন অনেক ভালো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে কিন্তু তথাকথিত অর্ডিনারি স্টুডেন্ট যারা মানে ক্লাস 12 অবধি যারা অর্ডিনারি বা মিডিওকার রেজাল্ট করেছে তারাও কিন্তু তাদের রেজাল্টের ভিত্তিতে সেই সমস্ত কলেজে অ্যাডমিশনের সুযোগ পায় এবং সেই কলেজগুলোতে ঠিকমতো পড়াশোনা করে বা সেই কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার বা যে ফ্যাকাল্টি মেম্বার্স আছেন তাদের সাহায্য নিয়ে তারা কিন্তু নিজেদের সেই মতো প্রিপেয়ার করে এবং তাদের স্কিলটা এমন লেভেলে ডেভেলপ করে নেয় যে আলটিমেটলি তারা ফাইনাল ইয়ারে গিয়ে কিন্তু একটা ভালো জায়গায় চাকরি পেয়ে যায়, ভালো এমএনসিতে চাকরি পেয়ে যায় এবং সেই চাকরির সূত্রেইতে কিন্তু তারা বিদেশে যেতে পারে।
সো এইটা একটা ওয়ে, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট, ক্লাস 12-এ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য একটা ভালো ওয়ে। এইবারে যারা ধরো মানে 11-12-এ আর্টস বা কমার্সের স্টুডেন্ট, তাদের কি হবে? তারা কি বিদেশে যাওয়ার স্বপ্ন তাদের কি মানে সফল হবে না? দেখো, বিদেশে চাকরি করতে যাওয়ার যদি স্বপ্ন তোমার থাকে তাহলে কিন্তু পরিশ্রমটা তোমায় করতে হবে, পরিশ্রম ছাড়া কখনোই যেতে পারবে না। আর আমি যেটা তোমাদের এর আগের ভিডিওয়ে বলেছিলাম যে বিদেশে চাকরি করতে যাওয়া বা বিদেশে কাজ করতে যাওয়ার একটা মেন গেটওয়ে হচ্ছে, সবচেয়ে প্রধান যে মানে অস্ত্র, সেটা হচ্ছে এডুকেশন, মানে সোজা কথায় শিক্ষা। সেই শিক্ষার মাধ্যমেই যদি তুমি বিদেশে যেতে পারো তাহলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সো এখানে তোমাদের আরও দুটো কোর্সের আমি নাম বলবো, যে দুটো কোর্স কিন্তু যে কোনো স্ট্রিম থেকে ক্লাস 12 পাস করার পরেই তুমি কিন্তু করতে পারবে, এবং সেই কোর্সগুলো করার পরেও কিন্তু বিদেশে চাকরির প্রচুর সুযোগ থাকে। প্রথম কোর্সের নাম অবশ্যই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, আর সেকেন্ড কোর্সের নাম ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বা বিটিটিএম। দুটো কোর্সই মানে মোরাললেস সেম, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা বিএসসি ইন এইচএইচএ যে কোর্সটা, এই কোর্সটা কিন্তু নামটা শুনেই বুঝতে পারছো যে শুধু হোটেল ম্যানেজমেন্টটাই এর মধ্যে শেখানো হয় না, তার সাথে সাথে হসপিটালিটি ইন্ডাস্ট্রির যতগুলো সেক্টর আছে সেই সমস্ত সেক্টরে কাজ করার জন্য যা যা কোয়ালিটি দরকার, যা যা স্কিল সেটের দরকার, সেই সব কিছু কিন্তু এই কোর্সের মধ্যে তোমাদের শিখিয়ে দেওয়া হবে। সো যারা হোটেল ইন্ডাস্ট্রিতে বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ কোর্স। আর হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে কি কি পড়ে সেটা যদি তোমরা আইডিয়া না থাকে তাহলে তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি। অবশ্যই হোটেলগুলো পড়ে, তারপরে পড়ে হচ্ছে যে কোনো রিক্রিয়েশন পার্ক বা যে সমস্ত মানে ক্রুজগুলো রয়েছে, সেই ক্রুজে যারা সার্ভিস প্রোভাইড করে তারা, বা ধরো বিভিন্ন এয়ারপোর্টে যে গ্রাউন্ড স্টাফ বা ধরো যে বিমান সেবক বা বিমান সেবিকা থাকে, মানে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু থাকে, তাদের যে কাজ, তাদের যে সেক্টরটা, সেটাও কিন্তু হসপিটালিটির আন্ডারেই পড়ে। এবং তার সাথে সাথে এখন মনে রাখবে বিভিন্ন এমএনসিতে যে কোনো এমএনসিতে, মানে সেটা যদি কোনো মানে এই সমস্ত হসপিটালিটি রিলেটেড কোনো ইন্ডাস্ট্রি নাও হয়, সেখানেও কিন্তু এই হসপিটালিটি ম্যানেজমেন্ট করা স্টুডেন্টদের ভীষণ চাহিদা। কারণ হসপিটালিটি মানে ম্যানেজমেন্টে স্টুডেন্টদের শেখানো হয় যে কিভাবে ক্লায়েন্টদের খুশি করতে হয় বা কি করে ক্লায়েন্টদের মানে চাহিদা অনুসারে তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে হয়। তো সেই জিনিসটা যেহেতু তাদের ট্রেনিং থাকে, সো সমস্ত এমএনসিতেই কিন্তু এই স্কিল সেট থাকা স্টুডেন্টদের কিন্তু একটা ভীষণ চাহিদা থাকে। কারণ মনে রাখবে, যে কোনো এমএনসিতেই হয় সার্ভিস তারা সেল করে অথবা তারা কোনো প্রোডাক্ট সেল করে। তো সেই সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য তাদের কিন্তু এই টাইপের মানে হসপিটালিটির যে কোয়ালিটি সেইটা থাকা যে ক্যান্ডিডেট, তাদের কিন্তু ভীষণ একটা চাহিদা থাকে। তো বুঝতে পারছো, শুধু হসপিটালিটি ইন্ডাস্ট্রি নয়, যে কোনো এমএনসিতেই কিন্তু বেশ ভালো পোস্টে চাকরির একটা ভালো সুযোগ থাকে যদি তুমি এই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটা করতে পারো। আপনারা রাখবে, এটাও একটা ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স। সো যদি তোমাদের কোনো গভর্নমেন্টের যে এক্সামগুলো বসার টার্গেট থাকে, যে গ্র্যাজুয়েশন করার পর যেগুলো বসতে পারবে এমন কোনো টার্গেট থাকে, তাহলে সেই কোয়ালিফিকেশানও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই কোর্সের পরে। ঠিক সেম কোর্স, ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বা বিটিটিএম। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট মানে বুঝতেই পারছো, ট্যুরিজম রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে যত রকম স্কিল সেট দরকার হয় সেই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য বা সেই ইন্ডাস্ট্রি রান করানোর জন্য, সেই সমস্ত স্কিল সেট কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। এবং এই কোর্সে যেহেতু ট্যুরিজমটা একটা মেন ফ্যাক্টর, মানে বিভিন্ন জায়গায় ট্যুর করার যে ব্যাপারটা, তো সেই জন্যে মানে শুধু কর্মসূত্রেই তুমি কিন্তু বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে। কারণ বুঝতেই পারছো, ট্যুরিজম এমন একটা ইন্ডাস্ট্রি যেটা কিন্তু শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে রয়েছে এবং বিভিন্ন দেশে এই ট্যুরিজম করা হয়। নিশ্চয়ই জানো, আমাদের ভারত থেকেও কিন্তু বিভিন্ন ট্যুর অপারেটর বা কোম্পানি আছে যারা বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তো সেইখানেও কিন্তু এই সমস্ত বিটিটিএম কোর্স করা যে স্টুডেন্ট, তাদের কিন্তু চাহিদা থাকবে। কারণ বুঝতেই পারছো, তারা কিন্তু মানে একটা গ্রুপ অফ মানে ক্লায়েন্টসকে বা কাস্টমারকে একসাথে কিভাবে মানে স্যাটিসফাই করতে হয় বা তাদের কি করে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতে হয় এবং কিভাবে তাদেরকে
মানে এন্টারটেন করতে হয়, এই সমস্ত কোয়ালিটি কিন্তু তাদের থাকবে। সো বুঝতেই পারছো, কর্মসূত্রেই কিন্তু বিভিন্ন দেশে ঘুরতে পারবে। আর ঠিক সেম কিন্তু ওই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, সেখানেও বুঝতেই পারছো যে সারা ওয়ার্ল্ডে যে মানে হোটেল যে চেনগুলো রয়েছে বা বিভিন্ন যে এয়ারপোর্ট রয়েছে বা বিভিন্ন যে রিক্রিয়েশন পার্ক রয়েছে বা যে ক্রুজগুলো রয়েছে বা রিসর্টগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় সারা দেশে বিদেশে ছড়িয়ে আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু চাকরির সুযোগ পেতে পারো। এবং মনে রাখবে যে আমাদের ভারতেই হয়তো এমন কোনো হোটেল বা রিসর্ট আছে যেটার হয়তো কোনো মানে ব্রাঞ্চ হয়তো বা বিদেশের কোনো মাটিতে রয়েছে, সেইখানেও কিন্তু কর্মসূত্রে তোমরা যেতে পারো। তো বুঝতেই পারছো যে শুধু সায়েন্সের পর বিটেক করেই যে বিদেশে যেতে পারবে তা নয়, তার সাথে সাথে তোমরা যদি আর্টস বা কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে এই টাইপের কোর্সগুলোও কিন্তু তোমরা চয়েস করতে পারো। সেই কোর্সটা মানে কমপ্লিট করার পরেও কিন্তু এই যে কলেজ থেকে করছো সেই কলেজে যে প্লেসমেন্ট ড্রাইভ, তার মাধ্যমেই তোমরা কিন্তু ভালো জায়গায় চাকরি পেতে পারো এবং সেই চাকরির সূত্রেই কিন্তু তোমরা বিদেশে কাজ করতে যেতে পারো। আর একটা জিনিস মাথায় রাখবে যে তুমি বিটেক করো বা বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন করো বা বিটিটিএম করো, যে কোনো কোর্সই করো, সেই কোর্সটা করার সময়তে তোমাদের কিন্তু সেই লেভেলে করতে হবে। কারণ মনে রাখবে সমস্ত কোর্সেই কিন্তু প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নেবে এবং সব জায়গাতেই কিন্তু কম্পিটিশান আছে। কয়েক লাখ স্টুডেন্ট হয়তো অ্যাডমিশন নিল ওই পার্টিকুলার কোর্সে, কিন্তু তাদের মধ্যে যারা বেস্ট অফ দ্য বেস্ট হবে তারাই কিন্তু আলটিমেটলি সাইন করবে। এবং সেই সাইন করা মানে এই নয় যে শুধু তোমাকে মার্কস ভালো পেতে হবে, মার্কসটা অবশ্যই ভালো পেতে হবে, পরীক্ষার মার্কস ভালো পাওয়ার জন্য অবশ্যই খাটতে হবে, পড়াশোনা করতে হবে। তার সাথে সাথে যে স্কিলগুলো মানে যে সফট স্কিল, সেই সফট স্কিল ডেভেলপমেন্টের পেছনে কিন্তু সবসময় পরিশ্রম করতে হবে। আমি বারবার বলি যে চাকরি পাওয়ার ক্ষেত্রে সফট স্কিলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সফট স্কিল যদি তোমরা ইমপ্রুভ না করতে পারো, তাহলে কিন্তু খুব বড় বড় ডিগ্রি নিয়েও কিন্তু খুব একটা ভালো এমএনসিতে সহজে চাকরি পাবে না, এটা সবসময় মাথায় রাখবে। সো নিজের পড়াশুনোটা যেমন চালিয়ে যেতে হবে, ঠিক সেরকম সফট স্কিল ডেভেলপমেন্টের পেছনে মানে নিজের যে পার্সোনালিটি বা স্পিকিং পাওয়ার বা ম্যানেজমেন্ট করার পাওয়ার বা গ্রুপ ডিসকাশনের যে পাওয়ার, সেইগুলো কিন্তু বাড়িয়ে যাওয়ার জন্য যে আলাদা কোর্সগুলো হয় বা বিভিন্ন ট্রেনিং হয়, সেইগুলো কিন্তু অ্যাটেন্ড করতে হবে, করে নিজেকে মানে সবসময় ডেভেলপ করার চেষ্টা করতে হবে। মানে সোজা কথায় যতক্ষণ না তুমি সেই গোলটা অ্যাচিভ করছো, নিজের যেটা তোমার মেন লক্ষ্য যে আমাকে একটা ভালো জায়গায় চাকরি পেতে হবে, সেটা যতক্ষণ না তুমি অ্যাচিভ করছো ততক্ষণ কিন্তু পরিশ্রম করে যেতে হবে। এবং পড়াশুনো করার সময় যে 3 বছরের কোর্স হোক বা 4 বছরের কোর্স হোক, সেই 3টে বছর বা 4টে বছর মানে অন্যান্য জায়গায় ফোকাস না করে, অন্যান্য আমোদ প্রমোদের পেছনে সময় নষ্ট না করে নিজের পড়াশুনো এবং নিজের স্কিল ডেভেলপমেন্টের পেছনেই সময় দিতে হবে। তাহলে কিন্তু অবশ্যই দেখবে যে সাফল্য আসবেই। এমন কখনোই ভেবো না যে এই কোর্সগুলো করলেই বিদেশে চলে যাবে, কোর্সগুলো কমপ্লিট করার পরেই বিদেশে চাকরি পাওয়ার সুযোগ পেয়ে যাবে, সেটা কখনোই হয় না। পৃথিবীর এমন কোনো কোর্স নেই যে কোর্সটা করার পরেই তুমি দারুণ জায়গায় একটা তোমার কেরিয়ার পাথ চলে যাবে। তোমাকে এফোর্ট দিতে হবে এবং সেই কোর্সটাও ঠিকভাবে করতে হবে এবং আলাদাভাবে আউট নলেজ নিতে হবে। মনে রাখবে, এখন কিন্তু কেউ যদি মনে করে কোনো কিছু শিখবে, তার শেখার ওয়ে প্রচুর আছে। যাই হোক, সেই সব নিয়ে আর বেশি ডিটেলে এই ভিডিওতে আলোচনা করছি না, কারণ এখানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। যদি এই সংক্রান্ত ব্যাপারে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো বা আমাকে কল করতে পারো বা কমেন্টস করতে পারো, বা অন্য কোনো কোর্স সম্পর্কে যদি ডিটেলে জানতে চাও তাহলেও অবশ্যই আমাকে জানাতে পারো। আর যদি তোমরা জানতে চাও যে এই সমস্ত কোর্সগুলো কোন কোন কলেজে করানো হয় এবং ভালোভাবে করানো হয় এবং কোন কলেজে ভালো ট্রেনিং প্লেসমেন্ট ফেসিলিটি পেতে পারো, সেই সবের সুবিধার জন্য করছি কি, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যেসব কলেজে এই কোর্সগুলো যেগুলোর কথা বললাম, এই কোর্সগুলো আমাদের কলকাতার যে সমস্ত প্রাইভেট কলেজে করানো হয় এবং অ্যাফোর্ডেবল ফিজে করানো হয়, অথচ ভালো ট্রেনিং প্লেসমেন্ট ফেসিলিটি পাবে, ভালো ফ্যাকাল্টি মেম্বার্স আছেন এবং ফ্রিতে বুক ব্যাংক ফেসিলিটি দেওয়া হয়, এই টাইপের যে কলেজগুলো আছে, সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখে সেই কলেজগুলো চেক করে নিতে পারো, কলেজ সম্বন্ধে ডিটেল জেনে নিতে পারো। এবং যদি সেই কলেজে সম্পর্কে আরও ডিটেলে জানতে চাও, তাহলে যে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম থাকবে সেইগুলো ফিল আপ করে রাখবে। তাহলে সেই কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তারা তোমাদের কল করে নিয়ে তোমাদেরকে আরও ডিটেলে ইনফরমেশান দিয়ে দেবে। এবং যদি তোমাদের মনে হয় যে না, এই কলেজে অ্যাডমিশন আমি নিতে চাই, তাহলে অবশ্যই সেই কলেজে ভিজিট করে তোমরা আরও ডিটেলে জেনে সেই কলেজের সিট বুক করে রাখতে পারো। কারণ এখন মনে রাখবে এই সমস্ত কোর্সগুলো হচ্ছে প্রফেশনাল ডিগ্রি কোর্স, তো সমস্ত কোর্সেই কিন্তু মানে আগে থেকে সিটটা বুক হয়ে যায়। সো যদি তোমরা কনফার্ম হও যে এই কোর্সে এই কলেজেই ভর্তি হবো, তাহলে আগে থেকে সিট বুক করে রাখতে পারো। সেক্ষেত্রে পরবর্তীকালে যদি সিট চলে যায় তো সেই রিস্কটা থেকে তোমরা কিন্তু বেঁচে যাবে।
যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক দিও, বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে, টাটা।